আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ এবং মজার একটা নাস্তার রেসিপি, পটেটো সসেজ রোল। তো চলুন শুরু করা যাক। পটেটো সসেজ রোল তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে 6টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে 6টা ভাজা শুকনা মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে চটকে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা, ধনিয়ার পাতা কুচি 3 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সসেজ রোলগুলো তৈরি করে নিব। এখানে আমি একটা সসেজকে 3 খণ্ড করে কেটে তেলে ভেজে নিয়েছি। 4টা সসেজকে আমি 12 পিস করে নিয়েছি। তো চলুন রোলগুলো তৈরি করে নেই। এখন কিছুটা আলু নিয়ে হাতে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টুকরো সসেজ দিয়ে চারপাশ থেকে আলু দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। এ সময় খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব মসৃণ করে রোলটা তৈরি করার, তা না হলে ভাজার সময় রোলটা খুলে যেতে পারে। এখন এটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে পটেটো সসেজ রোল। এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আমার সবগুলো সসেজ রোল রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে 10 মিনিটের জন্য রেখে দেব। আর রোলগুলো ফ্রোজেন করতে হলে এভাবেই ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে একটু শক্ত হয়ে গেলে একটা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করা যেতে পারে 1 মাসের মতো। আমি আর ফ্রোজেন করছি না, সরাসরি ভেজে নিচ্ছি। রোলগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিব। এখন গরম তেলের মধ্যে আমি একটা একটা করে রোল দিয়ে দেব। এখানে একবারে বেশি রোল দেওয়া যাবে না, কারণ একবারে বেশি রোল দিলে রোলগুলো খুলে আসতে পারে। আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই সসেজ রোলগুলো সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এই রেসিপিটা সবাই ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো জানাবেন। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।